আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, সকালবেলা হাঁসকে দানা খাওয়াইতেছি। এমতো আমাদের মোহাম্মদ নফিজুল ভাইয়ের কমেন্ট দেখলাম, কাকা বলে সম্বোধন করেছেন। বলছেন হাঁসের প্যারালাইসিস এবং ঠান্ডা লাগে কি কারণে, কি কারণ উল্লেখ করে জানাবেন। হাঁসের প্যারালাইসিস বেমার হওয়ার অনেক কারণ থাকে। তার মধ্যে মেন যেটি হলো, যদিও আমরা ডাক্তার নই, আমাদের অনেক দিনের চিকিৎসা করার অভিজ্ঞতার থেকে বলতেছি, হাঁসের কিন্তু বেশিরভাগ প্যারালাইসিস হয় যখন হাঁস ডাক প্লেগ বেমারে আক্রান্ত হয় নাই হবো লক্ষণ দেখা যায়, তখন হাঁসের প্যারালাইসিস বেশি হয়। প্রথমত হাঁসগুলো খাওয়া বাদ দেয়। হাঁস খাওয়ার রুচি থাকে না, মাথাটা অত্যাধিক গরম থাকে, হাঁসের মাথাটা লাহে লাহে ফুলে যায়। কারণ ডাক প্লেগ বেমারটা ভাইরাসজনিত বেমার, প্রথমে হাঁসের মাথায় ধরে, ফার্স্ট টাইমে মাথায় আক্রান্ত হয়। লাহে লাহে আক্রান্ত বেশি হলে হাঁস দানা পানি খাওয়া ছেড়ে দেয়। এমনকি সেই হাঁসগুলো ছটফট করে ধরপড় করে খিচা থাকে, মানে বলতে গেলে খুব শাস্তি, মাথাগুলা ঘুরায়, এদিক থেকে ধাপ দিয়ে ওদিকে পড়ে, এরকম ধরনের খুব খেঁচাখেচির ভিতরে থাকে। লাস্টে কি হয়, রক্ত চলাচল, রক্ত যেটা থাকে শরীরের, রক্তটা জমে যায়, মানে আর পাতলা থাকে না, লাহে লাহে মোটা হয়ে যায়, গাঢ় হয়ে যায়, লাস্ট পর্যন্ত হাঁসটা মারা যায়। তখন হাঁসের চলার কোনো ক্ষমতা থাকে না, মানে হাইটে যাইতে পারে না, হাঁসগুলো খালি খেঁচাখেচির উপরে থাকে। এটা হলো আপনার প্রথম কারণ, প্যারালাইসিস ওইভাবেই হয়। আর যদি কোনো হাঁস ওইখান থেকে চিকিৎসা করে বাঁচানো যায়, যে হাঁসগুলা দুর্বল থাকে সেই হাঁসগুলার ওই মাথা গুঁড়ানি থাইকেই যায়, চোখগুলা কানা হয়ে যায়, অর্থাৎ সাদা সাদা হয়ে যায়। হে সাদা কালারটা অনেক দিন পর্যন্ত থাকে, ওটা ঠিক হয় না। হাঁসগুলা ওই যে একদিকে হাইটা যায়, ওই দিকে না যায় আরেক দিকে যাইতে থাকে, এমনি চরকির মতো ঘুরে। মানে ওই প্যারালাইসিস বেমারের থেকে যেটা বাঁচছে সেটা কিন্তু এরকমই আতুর টাইপের হয়ে থাকে। আর যেগুলার কম আক্রান্ত থাকে সেগুলো ভালো হয়। যাই হোক, দ্বিতীয় আরও একটি কারণ আছে, আমাদের হাঁস বাচ্চা থাকা অবস্থায় গরমের দিনে বেশিরভাগ ন্যাংরা নুলা হয়ে থাকে। আমরা তখন বলি প্যারালাইসিস হয়েছে। না, এটা প্যারালাইসিস বেমার না, এটা সামান্য মেডিসিন খাওয়াইলেই ভালো হয়ে যায়। অন্য একদিন বলবো আপনাদের কি মেডিসিন খাওয়াইতে হয়, কিভাবে খাওয়াইতে হয়। হাঁসের ঠান্ডা কিভাবে লাগে? ঠান্ডা আপনার ঠান্ডার থেকেও লাগে, কোনবার সময় অধিক গরম হলেও ঠান্ডা লাগে, অর্থাৎ জ্বর আসে হাঁসের গায়ে। যখন জ্বর ওঠে, ভাবলেন যে ওই জ্বর ওঠাটাকেই আমরা ঠান্ডা বলে থাকি। সেই জ্বরের ট্রিটমেন্ট দিতে হয়। জ্বর ওঠার সাথে সাথে হাঁসের পায়খানারও সমস্যা হয়, দুটাই একসঙ্গে দেখা দেয়। তবে জ্বরের ট্রিটমেন্ট ওষুধ খাওয়াইলে প্যারাসিটামল জাতীয় ঠিক হয়ে যায়। আজকে আরও একজনের কমেন্ট পড়তেছি। আমার ওই কাকার বিষম, কাকা বলি না ভাইজান বলি, ভাইজানের বিষম ক্ষতি হয়ে গেছে। যাই হোক, আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, ভাইজানের সাথে যোগাযোগ করতে পারি নাই। ভাইজান লিখছেন, আমার
হাঁসগুলো বাঁচাইতে পারলাম না, মরে গেল। হাঁসগুলো বাঁচানো সম্ভব হয় নাই ভাইদের। 120টা হাঁসের বাচ্চা নিয়েছিলেন, চীন হাঁসের, সেই বাচ্চাগুলো সম্পূর্ণই মরে গেছে। এখন কি জন্য মরল সেই কারণ কিন্তু উল্লেখ করেন নাই। আমি আপনাদের আগেও একদিন বলছিলাম এক ভিডিওতে যে বাচ্চা মারার 2টি কারণ থাকে। আজকেও বলতেছি, বর্তমান ঠান্ডার দিন, সতর্কভাবে হাঁসের বাচ্চা পালন করবেন। দেখেন আমি দেখাইতেছি, ভিডিও করতেছি, কি কুয়াশা দেখেন। এই যে আমাদের বাড়ির চতুর্পাশে তো ইটের ভাটা, দেখেন এই যে পাহাড়গুলো দেখা যায় না। এমনিতে কিন্তু কালকেও আপনাদেরকে আমি পাহাড় দেখাইছি। এই যে কীরকম ঠান্ডা। ঠান্ডা হলেও আমাদের বড় হাঁস, যার জন্য আমি এই যে পানিতে ছেড়ে দিচ্ছি, আদার খাদ্য খাওয়াইলাম, ছেড়ে দিচ্ছি, এই যে খাইতেছি। তাই ঠান্ডার ভিতরে সতর্ক থাকতে হয়। হাঁসের বাচ্চার হয়তো হয় হিটের কম বেশি হয়েছিল, অর্থাৎ তাপ দেওয়ার কম বেশি হয়েছিল, যার জন্য আপনার হাঁসের বাচ্চাগুলো মরে গেছে। নাইবা আপনার হাঁসের আমরা যেটা কলব বেমার বলে থাকি, অর্থাৎ পায়খানার রাস্তাটা বাদামি বাদামি রঙের হয়ে থাকে। আর সেই বেমার হলে হাঁস বাঁচানো কিন্তু খুব মুশকিল হয়ে যায়। মুশকিল মানে কি, 1-2 ডোজ অ্যান্টিবায়োটিক খাওয়াইলেই হাঁস ঠিক হয়ে যায়। লগে অরেঞ্জ খাওয়াইতে হয়, শরবত। কারণ হাঁসের বাচ্চা তখন খাওয়া ছেড়ে দেয়। খাওয়া ওই ডাক প্লেগ যেরকম বেমার, ওই রকম টাইপের বেমার ওইটাও। হাঁসের বাচ্চা তখন খাওয়া বাদ দেয়। তখন করতে কি, স্যালাইন খাওয়াইতে হয়। স্যালাইন খাওয়াইলে সেই বেমারের থেকে সুফল পাওয়া যায়। যাই হোক, আপনাদের যাতে বেমার না হয় সেই উপলক্ষে কথা বলবো। দর্শক, বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গেই অর্থাৎ 24 ঘন্টা বা 26 ঘন্টা 27 ঘন্টা যেটাই হোক, পরে আপনারা যেটা খাবার দিবেন হাঁসকে, যে খাদ্যগুলো খাওয়ান, সেই সময় কিন্তু প্রথমে অ্যান্টিবায়োটিক দিবেন। একদম প্রথমে যেমন খাদ্য খাইতে দিলেন 30 টাকার দানা, ভালো খাদ্য খাওয়াবেন। আর সঙ্গে অ্যান্টিবায়োটিক দিবেন, ভালো কোম্পানির, ভালো লেগজিন, টেট্রাসাইক্লিন, মেটাভিরিম। আমি বলেই থাকি, আপনাদের দেশে হয়তো এর ভিন্ন ভিন্ন নাম আছে, অথচ কম্পোজিশন একই থাকে। যাই হোক, সেই ওষুধগুলো খাওয়াইতে চেষ্টা করবেন। 2 থেকে 3 দিন দিবেন। কারণ কিছু বাচ্চার নাভি কাঁচা থাকে, কিছুগুলার ওই যে ঠান্ডাজনিত কারণ থাকে, যে হ্যাচারির থেকে বাচ্চা আছে ওই হ্যাচারিতে হয়তো ঠান্ডা লাগছে, আপনি বুঝলেনই না। ওই ঠান্ডা লাগলেই পায়খানার সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আপনি যদি অ্যান্টিবায়োটিক 3 পালি বা 4 পালি একরাহে খাওয়াইয়া থাকেন, সেখানে কিন্তু আপনাদের ওই হাঁসের বাচ্চার সেই ঠান্ডার কিগুলা দূর হয়ে যায়। সঙ্গে আপনি সামান্য না দেওয়াই ভালো, প্যারাসিটামল দিতে পারেন যদি আপনার ঠান্ডার অনুভব হয় যে না, ঠান্ডা পায়ে গেছে, হয়তো কারেন্ট ছিল না, অমুক তমুক বহুত কিছু কিন্তু ঝামেলা হয়ে থাকে ঠান্ডার দিনে। যে আমাদের এখানে 4 ঘন্টা কারেন্ট থাকে না, 6 ঘন্টা থাকে না। তো এরকম যদি হয়ে থাকে, অ্যান্টিবায়োটিকটা যদি আপনি 3 দিন খাওয়ান, তারপরে আর ভালো খাদ্য খাওয়ান, আপনার হাঁসের আক্রান্ত থাকার কোনো সম্ভাবনা থাকে না। তাই এই ঠান্ডার সময় যেই ধরনেরই হাঁস মুরগি যেই ধরনেরই হোক, অ্যান্টিবায়োটিকটা বাউন খাওয়াবেন। খাওয়ালে কিন্তু আপনি এই সমস্যার পড়বেন না, এই সমস্যাটা আপনার দেখা দিব না। যাই হোক, সবাই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। কারণ এখন সবারই হাঁসের বাচ্চা ফুটতেছে বা কেউ কেউ কিনতেছেন, যেটাই করতেছেন। খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা আমাদের এখানেও। আপনাদের জানার বিষয় থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে চেষ্টা করব। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আজকের মতো ইতি টানছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।